তো যে আমাদের যে সিও অফিস ইলেকশন কমিশন থেকে যে বলা হচ্ছে কি এইবারে ইলেকশন 8টা পয়েন্ট আছে, এটা সবাইকে মনে রাখতে হবে। ওইগুলো পয়েন্ট আমরা আপনাদের সবাইকে আপনাদের মাধ্যমে পাবলিককে জানানোর জন্য আপনাদেরকে ডেকেছি। তো ওই যে আমাদের যে 8টা পয়েন্ট আছে, ওটা হচ্ছে কি আমাদের ফ্রি, ফার্স্ট পয়েন্ট আছে কি ফিয়ার ফ্রি ভোটিং, কেউ কারো কেউ ভয় থাকে না। সেকেন্ড আছে নো ভায়োলেন্স, ভায়োলেন্স টলারেট করা যাবে না, ফ্রি অফ ভায়োলেন্স। থার্ড আছে নো ইন্টিমিডেশন, মানে কেউ ভয় এরকম ভোট দিতে দেবে না এরকম না হয়। ফোর্থ আছে নো ইন্ডিউসমেন্ট, কেউ কারো কেউকে প্রলোভন এরকম টাকা ব্যাপার গিফট ব্যাপার কিছু এরকম থাকবে না। ফিফথ আছে ছাপ্পা, নো ছাপ্পা বোগাস ভোটিং এই জেলায় মানে কি টলারেট করা যাবে না। সিক্সথ আছে নো বুথ জ্যামিং, একটাও বুথে মানে কি যে যে ভোটার আছে ওরা মানে ফ্রি ভাবে ওখানে যেতে পারে, এটা আমরা ইনশোর করতে চাইছি। সেভেন্থ আছে আমাদের নো সোর্স জ্যামিং, বাড়িতে এরকম না কেউ কি বেরোতে দেবে না এরকম না হয়। আর এইটথ আছে আমাদের যে কোনো পাবলিক সার্ভেন্ট যদি গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট বা সেন্ট্রাল গভর্নমেন্ট কিছু পার্শালি এরকম পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি কাজ করবে না, যদি এরকম যদি কেউ করে থাকে তো তাহলে ওর বিরুদ্ধে আইন ভাবে স্ট্রিক্ট কারবাই করা হবে। ঠিক আছে, তো তাহলে আমরা আশা করি কি প্রত্যেকটা বুথে যেরকম ইনস্ট্রাকশন আছে প্রত্যেকটা বুথে সিএপিএফ মানে কি পার্সোনাল থাকবে। ঠিক আছে, তো প্রত্যেকটা বুথ এটা হলো। সেকেন্ড আছে প্রত্যেকটা ক্রিটিক্যাল এন্ড ভালনারেবল বুথ আমাদের নজরে আছে, ওখানে কনফিডেন্স বিল্ডিং মেজার এরকম নেওয়া হচ্ছে। যেখানে ভালনারেবল ভোটার্স এরকম যদি আছে তো তাহলে আমাদের সিএপিএফ লোকজন আমাদের পুলিশ লোকজন ওখানে যাচ্ছে, আমাদেরও সেক্টর অফিসার ওখানে ঘুরছে। যদি এরকম কেউ বলছে কি আমরা ভয় পাচ্ছি তো তাহলে আমরা ওখানে সঙ্গে সঙ্গে ওই অ্যাকশনকে আমরা ওখানে গিয়ে আমরা টেক আপ করছি কি কেন এরকম কিছু আছে। এছাড়া প্রত্যেকটা বুথে আমাদের সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, মানে যেখানে নর্মাল বুথ যেখানে কেউ কমপ্লেন নেই, প্রিভিয়াস ল অ্যান্ড অর্ডার কমপ্লেন নেই, তো তাহলে ওখানে দুটো ক্যামেরা লাগানো হবে। যেখানে যদি পাস্ট যদি কিছু হিস্ট্রি থাকে বা কিছু আমরা দেখছি কি ওখানে ইন্টেলিজেন্স আছে কি কিছু হতে পারে তো তাহলে আমরা ওখানে 3টা ক্যামেরা দিয়েছি, তো তাহলে একটু প্রিমাইসও একটা কভার হবে। এই দুটো আমাদের এর সঙ্গে এইগুলো জিনিস আমাদের ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম মাধ্যমে আমরা এখানে ডিস্ট্রিক্ট থেকে আমরা মনিটর করবো, সি অফিস থেকে মনিটর হবে। সঙ্গে সঙ্গে আমাদের এফএসটি টিম টোটাল এই জেলায় 81 নাম্বার অফ ভেহিকলস করা হয়েছে, প্রত্যেকটা ব্লকে 9টা গাড়ি দেওয়া আছে। আমাদের নাকা মোটামুটি নাকা আমাদের 30টা মানে কি নাকা আমাদেরকে এখানে করা হয়েছে, তো নাকা থেকে আমাদের কি গুলো চলছে। তো এইগুলো মেজার্স আপাতত করা আছে। দেখুন এটা তো সি ভিজিল অ্যাপ আছে আমাদের, ঠিক আছে, সঙ্গে সঙ্গে আমাদের 1950 আছে, ওখানে ফোন করতে পারে। টিসিআই নেটও ওরা কমপ্লেন এনজিএসপি তে ওরা দিতে পারে। ঠিক 100 আপনার পুলিশের আপনাদের কন্ট্রোল হেল্পলাইন আছেই। তো এইগুলো জিনিস নিয়ে সবাই যেখানে ফোন করতেই পারে। এটা আমরাও খবর পেয়েছি, আমরাও একটা দেখছি খুঁটিয়ে একটা দেখছি কি কি হয়েছে ওখানে। ওই এরকম না কি বিএলও এগেনস্টে হয়েছে, ওখানে লোকজন বিরোধ ছিল। আমি যে প্রথম যে শুনেছি কি ওখানে অসুস্থ হয়ে গিয়েছিলেন উনি, যে ওনার যে স্ত্রী ছিলেন, তো ওনার অসুস্থ হলে তারপরে একটা মানে কনফিউশন একটা হয়েছে কি এটা ভোট মানে কি যে হয়ে মানে কি কনফিউশন নিয়ে একটা ওনার অসুস্থ পরে উনি হসপিটাল মানে কি যে ওনার যে শোনা যাচ্ছে কি ওনার এক্সপায়ারি সম্ভবত হয়ে গেছে। তো কিন্তু এটা একটু বিএলও উপরে কিচ্ছু নেই, আমাদের টিম ভালো করে গিয়েছিল। এটা ওনার এজ একটু বেশি ছিল, উনি আগে থেকে অসুস্থ ছিলেন। ওটা আমরা দেখছি কি কিভাবে ওটাকে মানে কি শান্তিপূর্ণ ওখানে ভোট হয়ে যায়। যে যে এনওসি আমাদের সুবিধা পোর্টালে যে অ্যাপ্লাই করে তো তাহলে ওর দায়িত্ব কি ওই হেলিপ্যাডের তৈরি করা। ঠিক আছে, আগে যে করেছে ওটা তো পার্মানেন্ট হেলিপ্যাড নেই, ওরা তো জায়গার জন্য এনওসি নিচ্ছে আর তারপরে ওরা দেখছে। মানে যখন আমরা এনওসি দিচ্ছি তো তাহলে আমরা যে হেলিপ্যাড করেছে ওর উপরে দিচ্ছি। আগে টিএমসি বা যে কোনো পার্টি ফর এক্সাম্পল যদি করে থাকে তা ওই যে যখন এনওসি দেওয়া হয়েছিল তো তাহলে ওই ইভেন্ট জন্য দেওয়া হয়েছিল, আবার ওনাকে তো এনওসি নিতে হবে, আবার হেলিপ্যাড ওটাকে রেডি করে রাখতে হবে। ওনার তো রেসপন্সিবিলিটি আছে কি ওই হেলিপ্যাড ভালো করে রেডি করা। উনি ওনার ওখানে কি ওনার আগে যে অর্গানাইজার আছে ওনার সঙ্গে কি সম্পর্ক আছে না আছে ওনাকে দেখতে হবে। আমাকে তো লাগবে কি হেলিপ্যাড ওখানে যে পার্টি অ্যাপ্লাই করেছে ওই হেলিপ্যাড ভালো করে ওরা রেডি করবে, আমরা এনওসি তারপরে আমাদের পিডব্লিউডি অথরিটি পুলিশ আমাদের ফায়ার দেবে। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না, সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার।
অ্যাপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অ্যাপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার পরিবারের সুস্বাস্থ্যের ঠিকানা। স্পেকট্রাম হেলথকেয়ার ডায়াগনস্টিক্স। এখানে প্রতিদিন বিভিন্ন ডাক্তার ও প্রতি মাসে হায়দ্রাবাদের বিভিন্ন অভিজ্ঞ ডাক্তার বসেন। 3D, 4D আল্ট্রাসোনোগ্রাফি ও অন্যান্য পরীক্ষা নিরীক্ষা সহ সব ধরনের রক্ত পরীক্ষা করা হয়। সব রকম ওষুধপত্র পাওয়া যায়। এছাড়া রক্ত পরীক্ষা করতে হোম সার্ভিসের ব্যবস্থা আছে। বিস্তারিত জানতে ফেসবুক ও ইনস্টাগ্রামে আমাদের পেজ ফলো করুন। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য। কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম, এ হগল আমার মা আমারে পরাইয়া দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রী ঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু, কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।